মানুষ দৈনন্দিন জীবনে নানা কাজে নানা ঝামেলায় বিপদগ্রস্ত হয়ে পড়ে। এই বিপদগ্রস্ত হওয়ার কারণে হতাশায় ভোগে, দুশ্চিন্তায় ভোগে, যাকে বলা হয় ডিপ্রেশন। এই ডিপ্রেশনের কারণে মানুষ ছোট থেকে বড় পর্যন্ত অন্যায় করতে পারে। অন্যায় কেমন হতে পারে? যিনি আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, যিনি জীবন দেওয়ার মালিক এবং মৃত্যু দেওয়ারও মালিক, সেই আল্লাহ তাআলার কথাকে অমান্য করে আমরা এই ডিপ্রেশনের কারণে, হতাশার কারণে, দুশ্চিন্তার কারণে আমরা সুইসাইড পর্যন্ত করি, আত্মহত্যা করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে পড়তেন তখনই একটা দোয়া শিক্ষা দিয়ে দিয়েছেন, বা তিনি এই দোয়াটা নিজেও পড়তেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত দোয়া পড়েছেন তার মধ্যে কয়েকটা দোয়ার মধ্যে এই দোয়াটাও একটা, যেটা এখন আমি আপনাদেরকে বলবো। এই দোয়াটি আছে সহিহ বুখারীর 6369 নম্বর হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় গ্রহণ করছি, মিনাল হাম্মি ওয়াল হাযানি, দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে, ওয়াল আজজি ওয়াল কাসালি, অক্ষমতা এবং অলসতা থেকে, ওয়াল জুবনি ওয়াল বুখলি, এবং কাপুরুষতা এবং কাসালি, কৃপণতা, ওয়াল বুখলি, কৃপণতা থেকে, অদলা আদাইনি, এবং দিনের ভার থেকে, অদলা আদাইনি অগলাবাতির রেজাল, এবং মানুষের দমন পীড়ন থেকে আমি আপনার কাছে আশ্রয় গ্রহণ করছি। কত সুন্দর একটা দোয়া! এই দোয়ার মধ্যে অনেক জিনিস চলে এসেছে যা আমাদের ভিতরে আমরা বিপদের সম্মুখীন হই। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই দোয়াটা যেন পেরেশানির মধ্যেও পড়তে পারি। আমরা যখনই পেরেশানিতে পড়ব, যখনই দুশ্চিন্তার মধ্যে পড়ব, যখনই হতাশার মধ্যে পড়ব, ডিপ্রেশনে ভুগব, অবশ্যই আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বিপদে পড়লে এই দোয়াটা পড়তেন। বিপদে পড়লে এই দোয়াটা পড়তেন, এই কথাটা আছে সহিহ বুখারীর 63 নম্বর হাদিসে, অর্থাৎ 6363 নম্বর হাদিসে। আর আমি আপনাদেরকে যেটা বললাম ওই হাদিসেও এই দোয়াটা আছে, এবং আমি যেই দোয়াটা পড়লাম এটা আবার 6369 নম্বর হাদিসে আছে। তাই আমরা অবশ্যই, আর এই মনে রাখবেন দর্শকবৃন্দ, যে এই দোয়া কালাম, যেগুলো দোয়া জাতীয় জিনিস, এগুলো বলতে ওযু লাগে না, গোসল লাগে না। তাই আপনি যখনই পেরেশানিতে পড়বেন, আপনি ভাববেন না যে আমাকে ওযু করে পড়া লাগবে, আমার গোসল ফরজ হয়ে গেছে এই জন্য আমি পড়তে পারবো না, এমনটা বিষয় নয়। বরং আপনি এই দোয়াটা তখন আপনি পড়তে পারবেন। যখনই পেরেশানি অনুভব হবে, যখন দুশ্চিন্তা অনুভব হবে, যখন ডিপ্রেশন, হতাশা অনুভব হবে, তখনই আপনি এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই ডিপ্রেশন থেকে, দুশ্চিন্তা থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ।